আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আমার আজকের রেসিপি নিহারি রান্না। বেশ যখন শীত পড়েছিল তখনই বাবা নিহারি খাওয়ার জন্য গরুর পায়া কিনে এনেছিল। খাওয়াও হয়ে গেছে, কিন্তু ভিডিওটা এখনও আপলোড করতে পারিনি, মনেই ছিল না। তো চলো আজকে শেয়ার করছি। অনেক বড় গরুর 4টা পায়া নিয়ে এসেছিল বাবা। এই যে দেখো, সাইজটা কিন্তু বেশ বড়। কসাই আঙ্কেল ভালোভাবে পিস করে 4টাই পিস করে দিয়েছিল। তো চলো এখন রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই একটা চুলোয় কড়াই গরম করতে দেওয়া হয়েছে। কড়াইটা গরম হয়ে আসলে এর মধ্যে সয়াবিন তেল দেওয়া হয়েছে, কারণ এখানে বেরেস্তা ভাজা হবে। বেশ পরিমাণে পেঁয়াজ আর সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালোভাবে গোল্ডেন কালার করে বেরেস্তা ভেজে নেওয়া হয়েছে। এখন যেন পুড়ে না যায় বেরেস্তা ভাজা, সেদিকে খেয়াল রাখতে হবে। প্রেসার কুকারের মধ্যে একে একে সব পায়া দিয়ে এর মধ্যে বেরেস্তা দিয়ে দেওয়া হলো। এবার দিয়ে দেওয়া হলো বেশ খানিকটা কুচনো পেঁয়াজ। এর সাথে দেওয়া হয়েছে আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা। এখন দেওয়া হচ্ছে শুকনা মরিচ বাটা। এই রান্নাতে শুকনা মরিচ বাটা ব্যবহার করলে বেশি টেস্ট আসবে। এখন দেওয়া হলো স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দেওয়ার পর বেশ কিছু গুঁড়ো মশলা দিতে হবে। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এখন দেওয়া হলো বেরেস্তা ভাজা তেল। বেরেস্তা ভাজা তেল দেওয়ার পর ভালোভাবে হাত দিয়ে মাখাতে হবে। সাথে আর একটু তেলও দেওয়া হয়েছে। এখন যত বেশি মাখানো হবে তত বেশি রান্নায় টেস্ট আসবে। বেশ অনেকক্ষণ টাইম ধরে মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে এলাচ, দারুচিনি এগুলো দিয়ে ভালোভাবে, লবঙ্গও দেওয়া হয়েছে, ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এর সাথে কিন্তু গোলমরিচ গুঁড়োও দেওয়া হয়েছে একটু। এবার ভালোভাবে আবারও মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পর গ্যাসটা অন করে দেওয়া হয়েছে। কিছুক্ষণ গ্যাস অন রেখে নেড়ে চেড়ে নিয়ে এরপরে গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে দেওয়া হলো। এবার এর মধ্যে গরম পানি দেওয়া হয়েছে। এখানে কিন্তু ঠান্ডা পানি ইউজ করলে চলবে না, কারণ ঠান্ডা পানি ইউজ করলে টেস্টটা আসবে না। এবার সিটি দেওয়ার পালা। এখানে বেশ কয়েকটা সিটি দিতে হবে, তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী দেবে। যে যেরকম খেতে চাইবে সেরকম সিটি দিতে হবে। অনেকগুলো সিটি দেওয়ার পর এর লুকটা দেখো, এতটা যে লোভনীয় লাগছে, রান্না শেষ হওয়ার আগেই কিন্তু এতটা লোভনীয় লাগছে। এখন একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখানে কিন্তু সরিষার তেল ব্যবহার করেছি। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে কুচনো রসুন আর পেঁয়াজ কুচি। এখানে কিন্তু বাগার দেওয়া হচ্ছে, কটা শুকনো মরিচও দেওয়া হয়েছে। সব কিছু ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে গরুর পায়া। একে একে সবগুলো দিয়ে দেওয়া হচ্ছে। বেশ কিছুক্ষণ টাইম ধরে নেড়ে চেড়ে বলক তুলে নিতে হবে। শুকনো খোলায় গরম মশলা ভেজে গুঁড়ো করে নিয়ে এর মধ্যে দিয়ে দেওয়া হলো গরম মশলা গুঁড়ো। বেশ অনেকটা পরিমাণে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হলো। আর যখন আমি ভিডিওটা এডিট করছিলাম, আমার এগুলো দেখে আবারও খেতে মন চাচ্ছিল। আম্মুকে বলতে হবে আবারও গরুর পায়ে এইভাবে রান্না করতে। বেশ কিছুক্ষণ পর ঝোল শুকিয়ে আসলে তৈরি হয়ে যাবে নিহারি রান্না। এখানে আমি রান্না শেষে কোনো বেরেস্তা বা ধনিয়া পাতা কুচি ব্যবহার করিনি, তোমরা চাইলে ব্যবহার করতে পারো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর প্লিজ ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর রেসিপিটা কেমন লাগলো কমেন্টসে আমাকে জানিও। আজ এই পর্যন্তই। আবারও কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হব। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।